تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ای برادر حفظ قرآن گوش در جاگ شادی نیست دنیا گوش در ای برادر حفظ قرآن گوش در جاگ شادی نیست دنیا گوش در خندانی قرآن بود ذکر نسا ہر کرائی نیست ہست و اج مفلسا بولو اول الف با تا نخانی ذکر اندر سے خندن کئی توانی ذکر اندر سے خندن کئی توانی وعلى ربهم يتوكلون কার কথা কার কথা কার কথা আল্লাহ বলেন ওগো নবী মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায় কেন এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা করে সুবহানাল্লাহ বলেন এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয় তো একটু জোরে বলেন তো আল্লাহু আকবার আচ্ছা বাবারা ভাইরা বলেন আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার আল্লাহ এটা কি হুজুরদের বানানো এটা কি মাদ্রাসাওয়ালাদের তৈরি করা এটা কি কোন টুপিওয়ালা দাড়িওয়ালাদের আবিষ্কার করা আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর স্লোগান দিতে হবে আল্লাহু আকবার বলতে হবে তাকবীর দিতে হবে নির্দেশ কার আল্লাহ ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির আল্লাহ ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির بہر دن و بہر دنیا بہر نم اللہ اللہ کرد باید والسلام بہر دن و بہر دنیا بہر نم اللہ اللہ کرد باید والسلام اللہ اللہ کیا مبارک نم ہے اللہ اللہ مومنوں کا کم ہے قم فأنذر وربك فكبر এ কথা কার আল্লাহ বলেন ওগো নবী আপনি দাঁড়ান আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন আল্লাহু আকবার বলেন যেখানে আল্লাহ তার নবীকে আল্লাহু আকবার বলতে বলছেন সেখানে আমরা সেই নবীর উম্মত হয়ে বলতে চাই আল্লাহু আকবার আওয়াজ অতীতে ছিল বর্তমান আছে ভবিষ্যতেও থাকবে কোন ব্যক্তির চোখ রাঙানিতে আল্লাহু আকবার আওয়াজ বাদ দেওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা বলেন يا أيها المدثر قم فأنذر وربك فكبر এবার বলেন আল্লাহু আকবার বললে লাভ না লস কথা কয় না আমি কি বানায় কথা বলতেছি দুই একজন উঠে উঠে চলে যাবে এই বয়ান সবার ভালো লাগবে না আমাদের আর আপনাদের উত্তরবঙ্গে তো মাশাআল্লাহ কম দুঃখে গ্যাপ দিন এই উত্তরবঙ্গে আমি চিন্তা ভাবনা করে দেখছি উত্তরবঙ্গে ওয়াজ করা খুবই সহজ মোটামুটি যদি খালি 4-5টা গান মুখস্থ করা যায় এক সময় এগুলো আমি গাইছি আমি জানি না কোন ভেলকি ভাজি দিলে পাবলিক বেশি পাগল হয় ওটা কি আমার জানা নাই কথা কয় না আল্লাহর কাছে জবাব দিতে হবে হুজুররা যারাই ধানায় ভানায় করে চলতেছে একদিন জবাব দিতে হবে দিছিলাম তোর গলার সুর কি কইছিল ওই তখন উঠা কবে যে মমতাজ ইনকা ইনকা করে কইছিল আমি উনকাই করছি আরে ভাই অমুক শিল্পী গান গাইছে সে তো গানের স্টেজে গান গাইছে সে তো আমাদের ওয়াজ মাহফিলের স্টেজে এসে গান গায় না
তা আমরা আলেম হইয়া ওয়াজ মাহফিলের স্টেজে ওই শিল্পীর নাম কিভাবে নেই? কথা কয় না, কথার জবাব দেন। উনি তো গান গাইলে গানের স্টেজে গান গাইছে, উনি তো কোরআনের স্টেজে এসে গান গায় নাই। তা আমি আপনি তো কোরআনের স্টেজে ওয়াজ নসিহত করতেছি, আমি আপনি কোরআনের স্টেজে ওয়াজ নসিহত করতে যাইয়া ওই শিল্পীর নাম আমি কেন নেব? সাধারণ আকল কি আমাকে বাধা দেয় না? কি ভাই, সাধারণ একটা জ্ঞান কি আমাকে বাধা দেয় না যে আমি এই স্টেজে তার নাম নেই? কিভাবে আমি নাম নিলে সাহাবীর নাম নেব, আমি নাম নিলে মুজাহিদের নাম নেব, আমি নাম নিলে আলেম ওলামার নাম নেব, আমি নাম নিলে আউলিয়া কেরামের নাম নেব, আমি নাম নিলে মাহি সাওয়ার বলখির নাম নেব, আমি নাম নিলে শাহ মাকদুমের নাম নেব, আমি নাম নিলে শাহজালালের নাম নেব। কিসের নাম নেয়? অমুক শিল্পী এইভাবে গান গাইছে, তে এইভাবে গান গাইছে, এইটাই ঠিক। কি বাবা, আপনার মনে আমার কথা রাগ করতেছে, ব্যবহার হইতেছে? আসলে আমি আবার এটার একটা ভেদ প্রকাশ করে দিয়ে যাই। আসলে কি জানেন, আসল হলো সালানের তলা ফুটা কম, মানে ফুটা বেশি, তবিল কম, এই পড়ে যায় তো এই জন্য জোড়া তালি মার্কা দিয়ে কোনো মতন সময় পার করে। কথা কয় না? কিন্তু আপনি দেখেন বিজ্ঞ বিজ্ঞ আমরা যাদের বয়ান শুনতাম, যাদের তফসির শুনতাম, তারা কিন্তু কোনোদিন কোনো শিল্পীর নাম নেয় নাই। বলবেন হুজুর আপনার জীবনে আপনি কি কাজ করছেন বা আপনি কি এরকম কোনো ভুল টুল করেন? হবে, করছি তো ভাই, আল্লাহর কাছে তওবা করতেছি, আল্লাহ যদি মাফ করে দেয়। কথা কয় না? চিন্তা করে দেখেছি, দিয়েছেন আল্লাহ কণ্ঠ, যতদিন বেঁচে থাকবো এই কণ্ঠ দিয়ে যদি আল্লাহর কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, কোন মানুষ হেদায়েত পাক আর না পাক, অন্তত আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ তুই আমার কালাম তেলাওয়াত করেছিস, এই কালামের বরকত আমি তোকে মাফ করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের বাংলাদেশ সহ বহির্বিশ্বের সমস্ত দায়ীদেরকে আল্লাহ তাআলা সহিভাবে বয়ান করার তৌফিক দান করেন। এবং আমার জীবনে প্রত্যেকের, আমাদের যাদের জীবনে ভুল ত্রুটি আছে, আল্লাহ সব ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন, সংশোধন হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আবার বলেন আমিন। নবীওয়ালা কাজ নবীদের মতন আল্লাহ তাআলা করার তৌফিক দান করেন। আর একবার বলেন আমিন। ভাই কষ্ট নিলেন নাকি আপনারা? বেজার হইলেন তো? আল্লাহু আকবার বললে লাভ না লস? চিল্লায় বলেন লাভ না লস? কেমন লাভ? বান্দা যখন প্রথম একবার বলে আল্লাহু আকবার, বলেন না, বলেন না, বলেন না, বলেন না, দেখেন না কে বলে কে বলে না, যে বলবে না মনে করবেন সে আলাদা গ্রুপের লোক। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, এটা কার জিকির করলাম? কার জিকির? বলেন তো দেখি, আল্লাহ তাআলার জিকির করা বাদ দিয়া মানুষের নামে কোন জিকির জায়েজ আছে? এই যে এখন কিন্তু উচিত কথা কইলে গায়ে ঘা লাগবে। মানুষের নামে কোনো জিকির করা জায়েজ আছে? হ্যাঁ? তাইলে যারা এই যে এরকম মনে করেন যে বিভিন্ন ধরনের উদ্ভট কথাবার্তা বলে, যে অমুক বাবার নাম টাম ধরে যে বিভিন্ন ধরনের জিকির আজগার করে, আচ্ছা বলেন তো দেখি, মানুষ হয়ে মানুষের নামে জিকির করা জায়েজ আছে? আমি জিকির করব কার নামে? বলেন কার নামে? আচ্ছা এবার আপনারা বলেন তো দেখি, বান্দার জিকির বড় না আল্লাহর জিকির বড়? কার জিকির বড়? ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার। কার জিকির বড়? আল্লাহ বলেন আমার জিকির বড়। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহর জিকির কেমন বড়। বান্দা যখন প্রথম বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবার বড়, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে বলে, বান্দা তুমিও বড়। আস্তে কইলেন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন এবার দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এবার দ্বিতীয়বার জবাব দিয়ে কয়, তোর বাপ মাও বড়। বাপ মার দরদ কলজাত নাই? একটু জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে কয়, তোর দাদা দাদিও বড়। এবার যখন বান্দা আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, হ্যাঁ তুই যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড়। বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ এই ইব্রাহিম নবীর রুহানি পিতা, তোদের রুহানি পিতা আমার হাবিবে মুহাম্মদ নবী, তিনিও বড়।
বান্দা যখন আবার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এই বান্দা, লিসানটা তো আমি দিয়েছি। ভাই বলেন, এই লিসানটা কে দিয়েছে? আল্লাহ। ও দাদা ভাই বলেন না, আমার বাপ ভাইরা, কলিজার টুকরা বন্ধুরা, যুবকরা, বলো এই লিসানটা কে দিয়েছে? আল্লাহ। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, এই জবানটা কে দিয়েছেন? আল্লাহ বলেন, এই বান্দা, তোর লিসানটা তো আমি দিয়েছি, তোর জবানটা আমি দিয়েছি। বান্দা, বান্দা তোকে দেখার জন্য চোখটা আমি দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা তোকে চোখ দিলাম আমি, তোর জবানটা দিলাম আমি। ওয়া লিসান ওয়া শাফাতাইন, তোর এই চোখ দেওয়া আমার দেওয়া, তোর এই জবানটার মালিক আমি আল্লাহ, তোর এই লিসানটা আমি দিয়েছি। বান্দা, বান্দা তোর এই সুন্দর চেহারা, এই স্ট্রাকচার, এই ফিটনেস, বডি বিল্ডার, এই চেহারাটা, এই সুরতটা, এটা তো আমি তৈরি করেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা, এটা আমার তৈরি করা। বান্দারে, তোর চোখ, তোর মুখ, তোর নাক, তোর আঁখি, তোর ভুরু, তোর কেশ, তোর হাত পা, তোর পা, তোর সব কিছুর কারিগর তো বানাইছি আমি আল্লাহ। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সব সৃষ্টির স্রষ্টা আমি বান্দা। এই বান্দা, সব সৃষ্টির স্রষ্টা কিন্তু আমি আল্লাহ। বান্দা, তুই ভুলে যাস না অতীতকে। এখন তুই হাত পেয়েছিস, পা পেয়েছিস, নাক পেয়েছিস, সব পেয়েছিস, কিন্তু তুই আমাকে ভুলে গিয়েছিস, তোর অতীতকে ভুলে গিয়েছিস। বান্দা, এমন একটা সময় তোর ছিল, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুই ছিলি না। বান্দা, আমি তোকে বানিয়েছি, আমি তোকে সুন্দর করে বানিয়েছি। বান্দারে, আমি কিন্তু কুত্তা বানায় আসান বলি নাই, বিড়াল বানায় আসান বলি নাই, শ্রীগাল বানিয়ে আসান বলি নাই, টিকটিকি বানিয়ে আসান বলি নাই, সার পোকা, তেলো পোকা, উই পোকা, গরু, ছাগল, বকরি, ভেড়া, উট, দুম্বা বানিয়ে কিন্তু